আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জওয়াদ্দার। তো সাইদুল ইস্তেকবারের নামাজ আদায়ের জন্য আমরা রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছি। তো এখানে আমরা বৃষ্টির জন্য সাইদুল ইস্তেকবারের নামাজ আদায় করব। তো চলুন আমরা একসঙ্গে নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছে। এই কষ্ট উপলব্ধি করে আজ আমরা মানব জাতি, আমরা মুসলমান, আমরা বুঝতে পেরেছি যে এই অনাবৃষ্টি এটা আমাদের গুনাহের কারণেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল এবং জলে ফিতনা, ফাসাদ, বালা, মুসিবত এটা মানুষের কামাইয়ের কারণেই এসে থাকে। এজন্য আমরা সকলেই অত্যন্ত পাপ করেছি, গুনাহ করেছি। এজন্য আল্লাহ পাক এই মুসিবত, অনাবৃষ্টি, প্রখর রৌদ্র যারা আল্লাহ আমাদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ইস্তেসকার নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। হে বনি আদম, তোমাদের গুনাহ যদি আসমান সম হয়ে যায়, যদি তোমরা শুধু অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাদেরকে মাফ করে দেব। এবং আমি কাউকে পরোয়া করি না, কাকে মাফ করব, কাকে মাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকা হাইয়্যুন কারীম ইয়াস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। যে তোমার রব এর কাছে যদি কেউ কোনো কিছু প্রার্থনা করার জন্য হাত উঠায়, তো সেই হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। আল্লাহ তাআলা এত মহান। তো আমরা আজকে এখানে এসেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্যে, মাফ চাওয়ার জন্যে, তওবা করার জন্যে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে রহমতের বৃষ্টি নাজিল করে। আল্লাহ তাআলা কেন এই অনাবৃষ্টি দেন, কেন এই ছোট ছোট আযাবগুলো দেন, এর মূল উদ্দেশ্যই হলো যারা আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে গিয়েছে। হয়েছি এই আরশের মালিক, এই মহান আকাশের মালিক আল্লাহ। সবাই বলেন, হে আল্লাহ, আনজিল আলাইনাল গাইস, আনজিল আলাইনাল গাইস, আনজিল আলাইনাল গাইস। বলুন আমিন। পাকের দরবারে আমরা ক্ষমা প্রার্থনার জন্য এবং বিপদে পড়লে আল্লাহর কাছে আমরা আমাদের সবকিছু চেয়ে থাকি। আজকে এই দুর্যোগ, এই বিপদ আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এই ইস্তেগফার নামাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। কোরআনে হাকিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের উপরে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করব। এই জন্য আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر
الله أكبر وعليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله مرشدنا ومحبوبنا ومحبوب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ملائكة الإنسان والله من المولى আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, পাপ করতে করতে পাহাড়ের সমান পাপ করেছি। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আল্লাহ আপনি দয়ার সাগর, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি গফফার, আপনি সাত্তার, ইয়া গফফার যুনুব, মাওলাই করিম, দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, সব গুনাহ মাফ করে দেন আল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ, আপনার বান্দারা কষ্টের মধ্যে আছে, এই খোলা মাঠের মধ্যে, এই খরতাপের মধ্যে, রক্তের মধ্যে আল্লাহ আপনাকে ডাকে, আপনার কাছে কান্না করে, আয় আল্লাহ আপনার বান্দারা কান্দে, আয় আল্লাহ আপনার বান্দাদের কান্না আপনি কবুল করে নেন, চোখের পানি কবুল করে নেন, মাফ করে দেন, বৃষ্টিরা নাজিল করেন, আল্লাহ বৃষ্টিরা নাজিল করেন, দয়া করে আপনার হাবিবের খাতিরে, আপনার হাবিবের তুফাইলে আল্লাহ আপনার রহমতের বৃষ্টিরা নাজিল করেন, আল্লাহ আপনার আউলিয়া কিরামদের তুফাইলে, আল্লাহ পাক জমের তুফাইলে, আল্লাহ আপনার আউলিয়া কিরামদের তুফাইলে এই জমিনকে আপনি সিদ্ধ করেন, আল্লাহ আপনার হাবিব আবিহি আজমাইন। আমিন আমিন واجعل آخر كلامنا عند الموت لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আব্দুল গনি, পেশ ইমাম ও খতিব সাহেব বাজার বড় মসজিদ। আমরা আমাদের ইসলামের বিধান মোতাবেক আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নত মোতাবেক, তার পদ্ধতি মোতাবেক আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি, খুতবা পড়েছি এবং আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি। প্রিয় নবীজির সময়ও এরকম অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ হয়েছে। সাহাবায়ে কেরামরা এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ক্ষেত খামার সব ধ্বংস হয়ে গেল, আমাদের পশু পাখিগুলো এরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাট সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি ওই মুহূর্তেই আল্লাহর কাছে হাত উঠায়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আর সেই প্রার্থনার কারণে মহান আল্লাহ প্রিয় নবীজির প্রার্থনার মাধ্যমে বৃষ্টি ধারা নাজিল করেছে।